Good morning everyone, welcome back to our channel to a new vlog. তো এখন বাজে হচ্ছে 11:30টা। তো এই কিছুক্ষণ হলো আমার যোগা ক্লাসটা শেষ হলো, আর হচ্ছে একটু রোদে এসে বসলাম। আর এই শীতের এই বেলকনির রোদটা যে কি যে ভালো লাগে। তো আর এখানে বসতে গেলেই না আমার হয়ে যায় লেট। তো এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো। আর পুরো মুখটার ওপর রোদ লাগছে, কথাও বলতে পারছি না। তো এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বান্না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো দেওয়ারও একটা ব্যাপার আছে। তো অনেকটাই টাইম লাগবে, তবে তাড়াতাড়ি করে করতে হবে, না তো না পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাবে। তারপরে ও তো ওই 2টো থেকে 2:30টার মধ্যে চলে আসবে। তো 2টো থেকে 2:30টার মধ্যে আমাকে পুজো টুজো দিয়ে রেডি হতে হবে। আর হচ্ছে সকালবেলা না ওর জন্য রান্নাঘরে টুকটাক কিছু কাজ করে রেখেছি। আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। তো বাঁধাকপিটাকে আমি কেটে অলরেডি সেদ্ধ করে নিয়েছি, এবার জাস্ট বসিয়ে দেবো। তারপরে এখন যাই গিয়ে ফার্স্টে ব্রেকফাস্টটাকে করি, না তো না অনেক লেট হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর দেখো আমার বেলকনির বাগানে কি দারুণ ফুল ফুটেছে। আর এই গাছের না মানে এই যে এই গাছের ফুলটা পুরো ফুটে গেছে, দেখাচ্ছি দাঁড়াও, কি দারুণ লাগছে দেখতে। দেখো কি দারুণ লাগছে ফুলটা, আর কালারটা দুর্দান্ত, খুব সুন্দর কালারটা। একটু অরেঞ্জিশ ইয়েলো টাইপের কালারটা, পুরো অরেঞ্জও না আবার পুরো ইয়েলোও না, কি দারুণ লাগছে দেখতে। আর এই গাছগুলোর কথা যে কি বলবো, ভাবছি আরও কটা না এমন এনে লাগিয়ে দেবো। এই রবিবার তো টাইম পাইনি। খুব সুন্দর লাগছে এই গাছটা দেখতে, ফুলটা। আর আমার স্ট্রবেরি গাছে দেখো আর একটা কুড়িও ফুটবে, আর মনে হচ্ছে নিচ থেকে না আরও কুড়ি হয়তো বেরোবে। এবার বুঝতে পারছি না এগুলো থেকে কি জানি স্ট্রবেরি যে কবে একটুখানি বড় হবে, দেখা যাক। আর লঙ্কা গাছে না অনেক লঙ্কা পড়ে যাচ্ছে ফুল হওয়ার পর। আর এপাশে লঙ্কাটা দেখো কি দারুণ লাল হয়ে গেছে, বেশ ভালো লাগে দেখতে। আর এই ফুলটা দেখে তো আমি এখনই দেখলাম যে পুরো ফুটে গেছে, কি দারুণ লাগছে ফুলটা। বাজে হচ্ছে ওই 12টা 15 মতো। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, তারপরে রান্নাঘরে এসে আমি বসিয়ে দিয়েছি রান্নাটাকে। আর প্রথমেই তো বললাম যে সকালবেলায় আমি মোটামুটি ওই বাঁধাকপি কেটে সেদ্ধ টেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখন মাছটাকে ভেজে মশলাপাতি করে অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে করতে হবে। একে তো বৃহস্পতিবার পুজো দেওয়া আছে, ঠাকুরের ওইদিকে কোনো কাজ হয়নি। আর এই যে দেখো মশলাটা কষছে এখানে, আর এইদিকে মাছের মাথা ভাজা এক গেছে। সেদিনকে যে রবিবার দিন বাজার থেকে ওই মুড়ি ঘন্ট করার জন্য মাথা এনেছিলাম, তো তার থেকে এমন 2 পিস মতো রেখে দিয়েছিলাম যাতে বাঁধাকপির মধ্যে দিতে পারি। আর এইদিকে বাঁধাকপিটাকে আমি অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি, জলও ঝরে গেছে। এবার এর মধ্যে মাছের মাথা দুটোকে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। আর দেখো মশলাটা কষে গেছে, এবার এই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেব। এবার এটা হোক, ধীরে ধীরে থাক, কিছুক্ষণ ঢাকা দেওয়া। তো রান্নাটাকে বসিয়ে দিয়ে ঠাকুরের বাসনটা গেছিলাম মাজতে। আর এদিকে এসে দেখি বাঁধাকপিটা আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব, প্রায় হয়ে এসেছে। আর কালকে মাছ করেছিলাম, মাছ রয়েছে, তার জন্য আর অন্য কিছু আর করবো না, কারণ বেশি কিছু করলে সেগুলো সেই ফ্রিজেই থেকে যায়, তাই আজকে এই দিয়েই হয়ে যাবে। আর এই যে দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ভালো মতো ভাজলেই হয়ে যাবে। আর শুধু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেব।
এখন বাজে হচ্ছে ওই 2:20। তো আজকে না বেশি ভিডিও বানাতে পারিনি, তো রান্না বান্না করে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, তারপরে ঘরদর মুছে ঠাকুরের বাসন মাজলাম, এসে স্নান দান করে সবেই পুজো দিয়ে উঠলাম। তো এবার ওকে ফোন করেছিলাম, ও বললো 10 মিনিটের মধ্যে চলে আসবে লাঞ্চ করতে। আজকে অনেক তাড়াহুড়ো করেছি, কারণ নয়তো মানে একে তো বৃহস্পতিবারের পুজো একটু দিতে টাইমও লাগে, তারপরে ও চলে আসলে ও আবার একা লাঞ্চ করতে চায় না, তার জন্য আমাকে তাড়াহুড়ো করে নিতে হয়। তো জানেন, আজকে ভাবছিলাম হয়তো ওকে একাই লাঞ্চ করে যেতে হবে, কিন্তু না অনেক তাড়াহুড়ো করেছি। এবার দেখা যাক কখন আসে ও লাঞ্চ করতে। তো এখন বাজে হচ্ছে ওই 2:40 মতো, আর ও চলে এসছে লাঞ্চ করতে। এখন যাব গিয়ে লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চ করে নেব। আজকে হচ্ছে ভাত, এখানে রয়েছে ওই বাঁধাকপির পাতা বাটা, ফুলকপি, মাছের মাথা দিয়ে, আর এখানে রয়েছে মাছ আর রয়েছে স্যালাড। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 9:15। তো ওই সবেই আসলো ডিউটি দিয়ে, এখন আর বললো চাটা খাবে না। আর আমি আর সেই দুপুরের পর থেকে আর ভিডিও বানাইনি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে এত ঠান্ডা লাগছিল, এমনিতেও এই কদিন ধরে খুব ঠান্ডা পড়েছে, মানে 10-11 ডিগ্রি করে আমাদের এখানে টেম্পারেচার। তো তার জন্য মানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বাইরে জামা কাপড় ছিল, সেগুলো তুললাম, সন্ধে দিলাম, দিয়ে আমি ঘরে বসে ওই হচ্ছে যেই বইগুলো কিনেছিলাম মানে বইমেলা থেকে একটা বই নিয়ে পড়ছিলাম। তো এখন তারপরে ভিডিও টিডিও সেভাবে মানে করাই হয়নি। আর ও এই সবেই আসলো, বললে চাটা খাবে না, তাই আমি এখন এসেছি রান্নাঘরে। এখন না রুটিটাকে একবারে করে নেব। রুটি তো করা হয়ে গেছে, আর 2-3 দিনের না ভাত ছিল ফ্রিজে, তাই সমস্ত সবজি কেটে একটু ভাত ভাজা করে নিলাম, নয়তো ওই ভাতগুলো আবার ফ্রিজে থাকতো। কালকে শুক্রবার, কালকে ভেজ, আবার শনিবার দিন খাওয়াও হতো না, আর তার জন্য আজকেই ভেজে নিলাম। শুধু ওর মতো রুটি করেছে, আমার জন্যই ভাতটাকে ভেজে নিয়েছি, ওর ও খেলে খাবে অল্প একটু। আর এই যে হচ্ছে ভাত ভাজা, এটা হলে খেয়ে নেবো। তো এখন ডিনার করে নেব। আচ্ছা হচ্ছে রুটি, আর এইখানে আছে বাঁধাকপির তরকারি আর ভাত ভাজা। তো এবার ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে 11টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণই আজকে একটু তাড়াতাড়ি খেয়েছি। তো এখন শোবা, তাড়াতাড়ি খেলে না মানে একটু তাড়াতাড়ি শুতে পারি, কারণ কালকে সেই আবার সকাল সকাল উঠতে হয়, লেট করে শুলে না সকাল সকাল আর উঠতেই পারি না। আর কি ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।